আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে দুটো ঘটনাকে বর্ণনা করব। যে দুটো ঘটনা ইসলামের নামে ব্যাপকভাবে প্রচার করা হয়, কিন্তু আসলে মূলত এই ঘটনার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। একটা ঘটনা হচ্ছে ইব্রাহিম আদহামের ঘটনা, আর একটা ঘটনা হচ্ছে ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা। ইব্রাহিম আদহামের ঘটনাটা হচ্ছে এরকম যে ইব্রাহিম আদহাম একজন বাদশা ছিলেন। তিনি রাষ্ট্র পরিচালনা করতেন, পাশাপাশি আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য। এভাবে তিনি একদিন রাত্রেবেলা আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। এমতো অবস্থায় তিনি শুনতে পেলেন যে ছাদের উপরে খটখট খটখট শব্দ হচ্ছে। তা তিনি ভাবলেন এত রাত্রে ছাদের উপরে কে? তিনি জিজ্ঞেস করলেন ওখানে কে ছাদের উপরে এত রাত্রে? ওখান থেকে নাকি বলা হলো যে আমি খিজির। উনি বললেন যে হুজুর, আপনি এত রাত্রে ছাদের উপরে কি করেন? তা খিজির আলাহিসাল্লাম নাকি বললেন যে আমি আমার উট খুঁজি। ইব্রাহিম আদম বলতেছে যে আপনি কি পাগল? এত রাত্রে ছাদের উপরে কি উট থাকে? খিজির আলাহিসাল্লাম নাকি উত্তরে বলছেন যে তুমি কি পাগল যে রাজ দরবারে রাজ প্রাসাদে থাইকে ইবাদত করে কি আল্লাহরে পাওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়? ইব্রাহিম আদম ভাবলেন তাই তো, রাষ্ট্র পরিচালনা করে রাজকার্য পরিচালনা করে তো আল্লাহর ওলি হওয়া যাবে না। তিনি কি করলেন, রাজকার্য রাষ্ট্র পরিচালনা দিয়ে সাইডে দিয়ে তিনি রাজত্ব ত্যাগ করে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাই ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে গেলেন। এই হচ্ছে একটা ঘটনা, সারাংশ মোটামুটি। আচ্ছা, এখন এই ঘটনাটা, প্রথম কথা হচ্ছে এটার ঘটনা সম্পূর্ণ একটা বানোয়াট, একটা ভ্রান্ত ঘটনা, যেটা মুসলিমদের মাঝে ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। এই যে যে একটা ঘটনা প্রচার করা হলো, একটা অন ইসলামিক ঘটনাকে ইসলামের নামে প্রচার করা হলো, এর উদ্দেশ্যটা কি? এর পিছনে আসলে কারণটা কি? এটা যতটুকু জানা যায় যে এই ঘটনাটা আগে থেকে থাকলেও মূলত ব্রিটিশের সময় থেকে, ব্রিটিশরা যখন ভারতবর্ষ দখল করে তখন তাদের সময় থেকে এই ঘটনাটাকে তারা ব্যাপকভাবে প্রমোট করতে থাকে। তারা এর পিছনে, এই ঘটনাগুলো প্রচার করার পিছনে অনেক অর্থ ব্যয় করতে থাকে, লোকজনকে তৈরি করতে থাকে, যারা মুসলমানদের মাঝে, মুসলমানদের ভিতরেই মুসলিম বেশে এরকম কিছু ঘটনা মুসলমানদের মাঝে প্রচার করে অনেক বেশি। তারা রাষ্ট্রীয়ভাবে এই ঘটনাগুলো প্রচারের ব্যবস্থা করে। এর পিছনে সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে, এই ঘটনাটার মাধ্যমে যে মেসেজটা আছে সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনা, রাজকার্য পরিচালনা করা, রাজত্ব পরিচালনা, এগুলা তো আসলে মুসলমানদের কাজ না। এগুলো, এই ঘটনাটা বোঝাতে চায় যে এগুলো আসলে তোমাদের কাজ না, তোমাদের জীবনের উদ্দেশ্য লক্ষ্য তো এটা না। উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে জান্নাত। মুসলিম তোমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করবে। জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি হচ্ছে জঙ্গলে চলে যেতে হবে, আল্লাহর জিকির আজকার করতে হবে, আল্লাহর ওলি হয়ে যাবা, তারপরে সেখান থেকে জান্নাতে চলে যাবা। মৃত্যুর পরে তুমি জান্নাত পেয়ে যাবা। সুতরাং রাষ্ট্রীয় পরিচালনা এটা ঝামেলার কাজ। যুদ্ধ বিগ্রহ বিচার আচার এগুলোতে আসলে তোমাদেরকে মানায় না, তোমাদেরকে, মুসলমানদেরকে আসলে এখানে শুট করে না। আর তোমাদের মুসলমানদের তো জীবনের উদ্দেশ্য তো আসলে রাজত্ব না। তোমরা কেন রাজত্ব নিয়ে পড়ে আছো? তোমাদের উদ্দেশ্য হচ্ছে জঙ্গল। তোমরা জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে জঙ্গলে চলে যাবা, সেখান থেকে ইবাদত করে তারপরে জান্নাতে চলে যাবা। এটা করে কি হবে, মুসলিমদের ভিতর থেকে যাতে কখনো রাষ্ট্র পরিচালনার যে ইচ্ছা, তাদের ভিতরে যে ন্যারেটিভটা তৈরি করা যায়, এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করা যে মুসলমানদের জন্য আসলে এই কাজ না, রাষ্ট্র পরিচালনা এগুলো আসলে মুসলিমদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত না। এই এই ধরনের একটা চিন্তা চেতনা, মানসিকতা যদি যত বেশি মুসলিমদের মাঝে তৈরি করা যাবে, ব্রিটিশদের জন্য রাজত্ব টিকে রাখা তত বেশি সহজ হবে। কারণ ব্রিটিশরা মুসলমানদের থেকে রাজত্ব নিছিল এবং তারা সবসময় মনে করত যে এই দেশে আমাদের রাজত্বের জন্য মুসলিমরাই হচ্ছে সবচেয়ে বড় হুমকি। কারণ মুসলিমরা রাষ্ট্র পরিচালনার স্বাদ জানে, রাষ্ট্র পরিচালনা তাদের অধীনে রাষ্ট্র ছিল। সুতরাং এটা তারা যে কোনো সময় ফিরে পাওয়ার জন্য সচেষ্ট হতে পারে। তাই
তাদের ভিতরে ইমানি চেতনার নামে এমন একটা ন্যারেটিভ, এমন একটা চিন্তাধারা ঢুকিয়ে দিতে হবে যাতে তারা তাদের মনে কখনো রাষ্ট্র ফিরে পাওয়া বা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার এই মন মানসিকতা যেন তাদের থেকে কখনো তৈরি না হয়। এতে করে তাদের ব্রিটিশদের শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী এবং টেকসই হওয়ার সব থেকে ভালো একটা মাধ্যম ছিল। এবং এই উদ্দেশ্যকে সামনে রেখেই তারা বছরের পর বছর মানুষ দিয়ে টাকা দিয়ে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করে এই ঘটনাটাকে মুসলিমদের মাঝে ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা করেছে। দ্বিতীয় যে ঘটনাটার কথা বলবো সেটা হচ্ছে ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা। এই ঘটনা এরকম যে এটাও একটা একেবারে বানোয়াট ভিত্তিহীন ঘটনা। এই ঘটনার কোনো ভিত্তি নেই। ঘটনাটা হচ্ছে ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তিনার সাহাবী হয়েছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পাননি, তিনি সাহাবীর মর্যাদা পাননি। তো এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। রাষ্ট্রের জন্য তিনি বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহের সঙ্গে লিপ্ত হচ্ছেন। তা ওহুদ যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু মুসলমানদের তো অনেক বড় ধরনের একটা বিপর্যয় ঘটে। এক সময় সমস্ত কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে। এক একজন করে সাহাবী নিজের দেহকে ঢাল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন, আর কাফেররা তীর নিক্ষেপ করতেছে, তীরগুলো আটকাচ্ছেন। এভাবে করে এক একজন সাহাবী শহীদ হয়ে যাচ্ছে। এই মতো অবস্থায় মানে শত্রুরা যখন আরো নিকটবর্তী হলো তখন তারা পাথর দিয়ে আঘাত করলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাঁত ভেঙে গেল। এই খবর যখন চারিদিকে ছড়িয়ে গেল তখন মুসলিমরা কি করলেন আর ওয়াইস কুরুনি কি করলেন, এটা হচ্ছে আমাদের এই ঘটনার মূল শিক্ষণীয় বিষয়। এবং এই ঘটনার মাধ্যমে আমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে, সেই মেসেজের মূল ধারাটা এখান থেকে বোঝা যাবে। মুসলিমরা কোন সাহাবী যারা যুদ্ধে বিভিন্ন কারণে অংশগ্রহণ করছিলেন না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মুবারক শহীদ হয়েছে অথবা তিনি মারা গেছেন, নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, এই খবর যখন ছড়িয়ে পড়লো তারা তৎক্ষণাৎ তাদের যে অবস্থায় ছিল সেই অবস্থায় তারা তলোয়ার নিয়ে ঘোড়া নিয়ে বেরিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরেছে, ওই জালিমদেরকে আমি আর হয় আমি বাঁচবো, না হলে ওই জালিমদেরকে আমি এর প্রতিশোধ নিয়ে হত্যা করব। সাহাবীরা এভাবে বেরিয়ে গেলেন এবং ঘর থেকে যেয়ে তারা যুদ্ধ করতে করতে সেই কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। এটা ছিল হচ্ছে সাহাবীদের ঘটনা। আর ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, তিনি যখন এই খবরটা জানতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মুবারক শহীদ হয়ে গেছেন, তখন তিনি একটা নিজের দাঁত হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে ফেললেন। তারপরে ভাঙার পরে তার মনে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোন দাঁতটা ভেঙেছে আর আমি যেন কোনটা ভাঙলাম। যদি না মেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে যে দাঁত আছে আমার দাঁতটা নেই, ওই দাঁতটা যদি আমার মুখে থাকে তাহলে তো রাসূলের আর আশিক কি হইলাম। রাসূলের মুখে ওই দাঁত নাই, আমার মুখে আছে, তাই এটা হয় নাকি? এটা ভেবে তিনি একে একে সমস্ত দাঁতগুলো হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে ফেললেন। এটা হচ্ছে আশেকে রাসূল, নবীকে ভালোবাসার মডেল হিসেবে প্রচার করা হয়। কিন্তু প্রকৃত মডেল কি? প্রকৃত মডেল তো সেটাই যেটা সাহাবীরা করে দেখিয়েছেন। যেই কাজ সাহাবীরা করে দেখালেন ওটাই হচ্ছে প্রকৃত মডেল। কিন্তু আমরা সাহাবীদের মডেলটা নিলাম না, নিলাম কার মডেলটা? ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহির মডেলটা। কারা নিলাম? রাসূলের আশেক বলে যারা দাবি করি তারা এই মডেলটা গ্রহণ করলাম। আর আমরা এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গালি দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন অপমান করা হয়, এজন্য আমরা দেখবো এক শ্রেণীর মানুষ তারা বড় বড় কেক কাটা গ্রুপ, তারা রাসূলের জন্মদিনে বিশাল আনন্দ মহব্বতের শেষ নাই, কিন্তু এই সময় দেখা যায় তারা ওই দাঁত ভাঙ্গা সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত। অর্থাৎ তারা এর জন্য হয়তো কিছু কষ্ট পান, কিন্তু বাস্তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার যে একটা প্রতিশোধ বা একটা প্রতিক্রিয়া হিসাবে ন্যূনতম কোনো ভূমিকা তারা রাখেন না। এই ঘটনাটা কেন প্রচার করা হয়েছে এত বেশি? এর ঘটনাটার পিছনে আসলে মূল কারণটা কি, মূল মেসেজটা কি? যারা এই ঘটনাটাকে প্রমোট করেছে, যারা এই ঘটনাটাকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, যারা এটা ঘটনাটা প্রচার করার জন্য অর্থ ব্যয় করেছে, তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিমরা যেন কোনো সময় প্রতিশোধ পরায়ণ না হয়ে ওঠে।
মুসলিমদের মাঝে একটা চিন্তা চেতনা তৈরি করা, কারণ কাফের মুশরিক ইসলামের বিরুদ্ধে যারা, তারা তো আমাদের উপর জুলুম করবে, আমাদের নবী নেতাদেরকে মারবে, আমাদের যারা আছে রাহাবার আছে তাদেরকে মারবে, আমাদের মা বাবাকে হত্যা করবে, আমাদের ভাইদেরকে হত্যা করবে। এখন আমরা মুসলিমরা যদি এই বেদনা অনুভব করি এবং আমরা যদি পাল্টাপাল্টি তাদেরও বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, তাহলে তো এটা তাদের জন্য খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। এজন্য তারা এরকম একটা ঘটনা প্রচার করে তারা মুসলমানদের ভিতরে একটা চিন্তা চেতনা তৈরি করতে চায় যে আসলে প্রতিশোধ নেওয়াটা আসলে কোনো সমাধান না, এটা তোমাদের সুন্নাহ না। তোমাদের এই যে দেখো, তোমাদের বড় বড় বুজুর্গানে দিন, একেবারে বড় বড় যাদের তোমরা অনুসরণ করো, তারা কি করছে? তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁত ভাঙছিল দেখে তারাও কি সেই যারা ভাঙছিল তাদেরকে মারতে গেছিল? যায় নাই তো। তারা নিজেদের দাঁত ভাঙে রাসূলের ভালোবাসার প্রমাণ দিচ্ছে। সুতরাং তোমাদের এত উত্তেজিত, এত প্রতিক্রিয়া, এত বিক্ষোভ, এত সমাবেশ, এত প্রতিবাদ, এগুলা তো আসলে তোমাদের ইসের ঐতিহ্যের সঙ্গে যায় না। এগুলো তো আসলে তোমাদের ঐতিহ্য যেটা আছে সেটার সঙ্গে তোমরা যায় না। তোমরা কেন এটা করবা? তোমরা তোমাদের ঐতিহ্যতে যেটা আছে সমবেদনা জানাবা, যারা মারা গেছে তাদের জন্য একটু দুঃখ প্রকাশ করবা। যদি খুব বেশি কিছু করতে চাও, তাহলে তারা যেভাবে আঘাত পাইছে তোমরা ওইভাবে আঘাত পাচ্ছ বলে অনুভব করবা। এতটুকুই ভিতরে সীমাবদ্ধ থাকো। কারণ দেখো না, তোমাদের ওয়াইস সে কি করছে, নবীর এত বড় আশিক, এত বড় পাগল, তিনি কি করছেন দেখো না। তিনি তো রাসূলের দাঁত ভেঙে গেছে শুনে তিনি তো একটা তলোয়ার নিয়ে দৌড়ে যাননি, তিনি তো একটা প্রতিবাদ করেননি, তিনি তো শক্ত কোনো অবস্থান নেননি। তিনি কি করেছেন? তিনি নিজের দাঁত বড়ে ভেঙে ফেলছেন। সুতরাং ইসলাম তো এটাই শিখায়, ইসলাম তো এটাই ই করে, মিন করে যে হয় এটা এইরকম ক্ষেত্রে তোমাদের ভূমিকা এরকমই হবে। এই চিন্তা চেতনাটা সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এই দুটো ঘটনাকে এত বেশি ভাবে প্রচার করা হয়েছে। এই ঘটনাগুলো, প্রথমত এইসব ঘটনার ইসলামে কোনো ভিত্তি নেই, এগুলো সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা, এগুলার কোনো দলিলও পাওয়া যায় না। আর এগুলো তো আমি আগেই বলেছি যে এই ঘটনাগুলো সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমাদের ভিতরে ইম্পোর্ট করা হয়েছে। তাই আমরা এই ধরনের ঘটনা শোনা, বিশ্বাস করা এবং প্রচার করা থেকে বিরত থাকি। আজকের মতো এ পর্যন্তই। আপনারা যারা আমার চ্যানেলটা এতক্ষণ ধরে আমার অনুষ্ঠানটা দেখলেন, তারা অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।